একটা দুর্দান্ত অনুভূতি, মানে এই অনুভূতিকে ভাষায় ব্যক্ত করা যায় না। এবং এত পবিত্রতা নিয়ে এত সুন্দরভাবে এখানে পুজোটা হচ্ছে, এটাকে একটা অন্তর থেকে যেন অন্তর শুদ্ধিকরণ বলে যদি কিছু থাকে যেন সেটা হচ্ছে। আমরা প্রত্যেকেই তো নিজের ধর্মের প্রতি আস্থাশীল এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এই শিক্ষায় আমরা ভারতবর্ষে বড় হয়েছি। কিন্তু আজকে যখন এখানে এসে আমি এই পুজোর আবহে এবং এত সুন্দরভাবে হোম হচ্ছে, আর দিদি যখন সকলের মঙ্গল কামনায় যখন আগুনে আরতি করছিলেন, আমার তখন তো মাতন গায়ে কাঁটা দিচ্ছিল। আজকে সত্যি গর্বে বুকটা ফুলে যাচ্ছে যে আমি বাংলার একজন সন্তান। এবং আজকে যেভাবে পুরীর জগন্নাথ ধাম সারা বিশ্বের বিখ্যাত, এখানে এত বড় জায়গা এবং এত সুন্দর করে করা হয়েছে, আমি নিশ্চিত সারা বিশ্ব থেকে প্রচুর মানুষের সমাগম হবে। এবং এটা লোকাল ট্যুরিজমের ক্ষেত্রে একটা বিশাল জায়গা যেমন হবে, ঠিক তেমন জগন্নাথ দেবের আশীর্বাদে আমরা নিশ্চিত এই বাংলার উন্নতি হবে। পুরীর স্বাদ কি দীঘাতে মিটবে বাঙালির কাছে? দেখুন, কারোর সঙ্গে কারোর তুলনা করতে চাই না আমি। দেখুন, আমরা তো দেবীর আরাধনা সব জায়গায় করি, দেবীর আরাধনা সব জায়গায় করি, কিন্তু এই কথা নিশ্চিন্তে আমি বলতে পারি, আজকে বাঙালি হিসেবে বলতে পারি, আজকে বাঙালির কিন্তু সবচেয়ে বেশি আবেগ যদি কারো কিছু থাকে দেখবেন সেটা হচ্ছে এই পুরীর জগন্নাথ দেবের প্রতি। আজকে প্রত্যেক এলাকায় এলাকায় কিন্তু এমন মানুষরা রয়েছেন যারা বছরে বিভিন্ন সময় তারা পুরীর কাছে যান, পুরী মণ্ডপে মন্দিরে মাথা ঠেকান এবং জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়ে যে কোনো শুভ কাজ শুরু করেন। মানে আমাদের প্রত্যেকের পরিবারেই বাঙালি যদি বাংলার বাইরে কোনো জায়গায় সবচেয়ে বেশি যায়, আমি সেটা নিশ্চিত সেটা পুরী এবং জগন্নাথ দেবের দর্শন। আর আজকে বাংলার মধ্যে জগন্নাথ দেবের এইভাবে দর্শন পাওয়ার এবং এত পবিত্রতা রক্ষা করে, দেখুন একটা ঠাকুর বসালেই তো হয় না, ঠাকুরের একটা পাওয়ার আছে কি না আছে বোঝা যায়। আমরা প্রত্যেক ঠাকুরকে শ্রদ্ধা করি, প্রত্যেক জায়গাতেই আমার মাথা রাখাই, কিন্তু দেখবেন কিছু মন্দির আছে যেখানে বারবার ছুটে যায়। আমি নিশ্চিত আজকে মায়ের কাছে এসে যে আজকে এই জগন্নাথ ধামে এসে যে উপলব্ধিটা আমার হলো, আমি এবং আমাদের সকলের হলো, আমি নিশ্চিত আগামী দিনে মানুষের মনস্কামনা পূর্ণর অন্যতম বড় জায়গা হবে এই দীঘার জগন্নাথ ধাম। বিরোধীরা, প্রধান বিরোধী দল কিন্তু বারে বারে কটাক্ষ করছে দীঘার জগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র। দেখুন, তারা নিজেরা নিজেদেরকেই স্বয়ংভাবে প্রচার করার চেষ্টা করেন, তারাই হিন্দু ধর্মের ধারক এবং বাহক। আবার একই ধারে তাদেরকে আমরা দেখছি যে আজকে জগন্নাথ দেবকে নিয়ে কটু কথা বলতে, আমরা তাদের নেতাদের আগে দেখেছিলাম দুর্গা দেবীকে নিয়ে কটু কথা বলতে। মানে এদের ব্যাপারটা হচ্ছে এরা রাজনীতির জন্য এটাকে ব্যবহার করেন। আমাদের সরকার কিন্তু রাজনীতির জন্য ব্যবহার করতে চান না, তবে এর উদ্বোধনটা কিন্তু 2025-এ নয় 2026-এও হতে পারত, যেটা আপনি অন্য কোনো মন্দিরে, রাম মন্দিরের ক্ষেত্রে উদ্বোধন বা অন্য ক্ষেত্রে দেখেছেন তারা এটাকে পলিটিক্যালি ব্যবহার করেন। আমাদের নেত্রী কিন্তু এটা পলিটিক্যালি ব্যবহার করতে চাইনি, 2026-এ উদ্বোধন করতো। আজকে কাজ শেষ হয়েছে, সাজানো গোছানো যেটা উদ্বোধন করেছেন, এবং নেত্রী কিন্তু এই কথাটা 2019-এ বলেছিলেন। তো আজকে এটা নিশ্চিতভাবে একটা স্বপ্ন পূরণের ব্যাপার। এবং বিরোধীদের আজকের এই শুভ দিনে বিরোধীদের নোংরামোর উৎসার কোনো জবাব আমি দিতে চাই না। আমি বিশ্বাস করি বাংলার মানুষ বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি সবচেয়ে ভালো বোঝেন। তাদেরকে যতই মিথ্যার বুলি পড়ানোর চেষ্টা করা হোক, বাংলা তথা বাঙালি ভুল বুঝবে না। আগামীকাল সনাতনী হিন্দু সম্মেলন রয়েছে কাঠিতে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আমি জানি না। দেখুন, আমার কাছে ধর্ম তো কোনো কম্পিটিশনের জায়গা নয়। আর আমরা ইলেকশনে লড়ি ধর্মের ভিত্তিতে নয়, আমরা ইলেকশনে লড়ি মানুষের কাজের ভিত্তিতে। 2026 সালে যখন বিধায়করা নিজের এলাকায় লড়বেন, তারা মানুষের কাছে বলবেন যে তারা কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কত শতাংশ পূরণ করেছেন, কত শতাংশ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2021 সালে এসে যা প্রতিশ্রুতি দিয়েছিল তার কত শতাংশ পূরণ করতে পেরেছে, কত শতাংশ পূরণ করতে পারেনি, এবং অপোজিশন বিভিন্ন রাজ্যে যা আছে তারা কি করেছে করেনি, এই বিষয়ে ভোট হবে। আর এই ধর্মের ভিত্তিতে ভোটটা অন্তত ভারতবর্ষের মতন দেশ, যেটা সেকুলার দেশ, সর্বধর্ম সমন্বয়ে কথায় যে এই দেশে সংবিধান বলে, সেই দেশে হয় না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।